আমাদের প্রবলেমটা হলো, ধরো দেওয়া আছে I1, আমরা ধরে নিলাম I1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x ডিভাইড বাই cos x প্লাস sin x। তো এটা আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে। এখন এটার সাথে যদি আরেকটা ইন্টিগ্রেশন থাকে, ধরো I2 ইকুয়াল টু sin x ডিভাইড বাই cos x প্লাস sin x। তো এই দুই ধরনের ইন্টিগ্রেশন আমরা একই পদ্ধতিতে করব। তাহলে সবচেয়ে সহজে কিভাবে আমরা এটা সলভ করব? তোমরা যারা মানে একদম ইন্টিগ্রেশনের নিয়মে বা অন্য কোনো কঠিন নিয়ম সলভ করছো, আমরা এটা এখানে একদম ইজি ওয়েতে এটা সলভ করব। আচ্ছা, এখন আমরা ধরি যে I1 ইকুয়াল টু আমার যে মেইন কোশ্চেন cos x ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইড বাই cos x প্লাস sin x dx। এখন ধরো আরেকটা ইন্টিগ্রেশন I2, ধরো এটা আমরা ধরে নিলাম জাস্ট ইকুয়াল টু ইন্টিগ্রাল sin x ডিভাইড বাই cos x প্লাস sin x dx। এখন আমরা সহজে সলভ করতে যাচ্ছি। তো আমরা এখন এটা যেটা ধরে নিয়েছি জাস্ট স্লাইডে দেখাইলাম। এখন যদি আমরা I1 প্লাস I2 করি, অর্থাৎ ইন্টিগ্রেশন দুটো যোগ করি, তাহলে দেখো কী হয়, ইকুয়াল টু integral cos x divided by cos x plus sin x dx plus integral sin x divided by cos x plus sin x dx। তাহলে এখন জাস্ট যোগ করে দাও। যোগ করলে উপরে আসবে কি, ইন্টিগ্রেশনের ভিতরে যা থাকে তা আমরা কি যোগ থাকলে আলাদা করে লিখতে পারি, বা আলাদা থাকলে আমরা সেটা যোগ করে দিতে পারি। তো যোগ করে দিলে নিচে হর তো সেম আছে যেহেতু, তাহলে cos x প্লাস sin x এটা হচ্ছে হর, এবং উপরে যোগ করলে আসবে sin x প্লাস cos x। এখন এটার লব এবং হর দুটাই যেহেতু সমান, আমরা জাস্ট কাটাকাটি করে 1 আসলো। এখন ইন্টিগ্রাল অফ 1 dx ইকুয়াল টু কি x প্লাস সি। তাহলে এটা আমরা 1 নং ইকুয়েশনে রেখে দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ I1 মাইনাস I2 করি, তাহলে দেখো কী হচ্ছে, ইন্টিগ্রাল cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx মাইনাস ইন্টিগ্রাল sin x ডিভাইড বাই cos x প্লাস sin x dx ইকুয়াল টু, যদি বিয়োগ করি এখানে বিয়োগ করলে এইটা আসবে, দেখতে পাচ্ছ উপরে আসবে cos x মাইনাস sin x। এখন এইটা আমরা ইন্টিগ্রেশন করবো একটু ট্রিকি উপায়ে। ধরো ইউ ইকুয়াল টু